কাল রাতে বাবা বললো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবি, কাল সকালে ধানের জমি রুতে যেতে হবে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ঘুম থেকে ওঠার আগে বাবা মাঠে চলে গেছে। আমি বেরাস করছি, মা বললো ছাগলটা গোল ঘর থেকে বার করে নদীর চরে বেঁধে দে। নদীর রাস্তায় এসে দেখি আজ অনেক জোয়ার ফেপেছে, নৌকা উপরে তোলা ছিল, নৌকার তলায় জল চলে এসেছে। আজ দিনের বেলা আর জাল পাতবো না, এখন জমিটা রুইয়ে নিয়ে রাত থেকে জাল পাতবো। মাঠে এসে দেখি অনেক লোক এসেছে কাজ করার জন্য, একদিনে জমি রোপা হয়ে যাবে। আমরা দু রকম ধান চাষ করি, একটা প্রতীক্ষা ধান আর ছিয়ার ধান। কাল বিকালে বাবা ছিয়ার ধানের পাতাগুলো সব মেরে রাখছি। বাবা বললো ছিয়ার ধানের পাতাগুলো রাস্তার উপরে তোল, এই জমিতে তাড়াতাড়ি জল শুকিয়ে যায়, তাই প্রতীক্ষা ধান এখানে রোপা হয়। আর ধাবার জমিতে জল শুকনো হতে অনেক দেরি লাগে, তাই ছিয়ার ধান ওখানে রোপা হয়। আমার জমির পাশে আমার জেঠুর জমি, জেঠুর রোপা হয়ে গেছে, পাতা মারা শেষ। রোপা ধরবে বলে বটুদা পাতা টেনে টেনে আনছে, 7 জন লোক কাজ করছে। দেখতে দেখতে এখানকার জমি সব রোপা শেষ। তারপর বন্ধুরা সকালের ভাত খেয়ে আবার জমি রুতে গেলাম। এখান থেকে জমিটা একটু দূরে আছে, তাই পাতা বাগে করে নিয়ে যেতে হবে। আগের দিন দেখে গেলাম তেমন কেউ রোপা দেয়নি, আজ এসে দেখছি সবাই প্রায় রুয়ে ফেলেছি। বন্ধুরা এটা আমার বাবা, অন্য দিনের থেকে আজ প্রচুর রোদ পড়েছে। এই মাঠ যখন রোপা হয়ে যাবে যতদূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ, তখন খুব সুন্দর লাগে দেখতে। ফাইনালি জমিটা শেষ হলো রোপা। তোমাদের কি জমি রোপা হয়ে গেছে? কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। টাটা বন্ধুরা।